দেখেন এখন মূল প্রবলেমটা হয়েছে যে আরপিও সংশোধন। এখন দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসটা সেটি হলো যে আপনার মার্কার উপর ভিত্তি করে এক ধরনের ভোট দেয়। যেমন নৌকা, ধানের শীষ বাংলাদেশের ২ টি গুরুত্বপূর্ণ প্রতীক। যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, নৌকা তো আসলে প্রতীক হিসেবে থাকবে না। জি, তো সেক্ষেত্রে ধানের শীষ গুরুত্বপূর্ণ প্রতীক। মানুষ আসলে আপনার এই প্রতীকে ভোট দিয়ে অভ্যস্ত। মানুষ মার্কার উপর অনেকটা ডিপেন্ডেন্ট বা আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে। তো নতুন দলগুলো তারা আসলে নিজ মার্কায় নির্বাচন করে কতটুকু জিততে পারবে সেটি নিয়ে সন্দেহ সংশয় কিন্তু বিএনপির আছে। তো যে কারণে বিএনপি কি পলিসি নিচ্ছে আমি জানি না, বাট আমি এতটুকু শুনেছি। বাট আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আসলে ব্যক্তি ইমেজ খুবই গুরুত্বপূর্ণ। জি। যেমন আমার নিজ জেলা ঝিনাইদহ ২ আসনে আমি সেখানে যাই। মানুষ আমাকে রাশেদ হিসেবে চিনে। তো কেন চিনে? কারণ আমি ব্যক্তি হিসেবে মানুষের জন্য সংগ্রাম করছি, কাজ করছি। তো আমার কাছে মনে হয় যে এইবার গণ অভ্যুত্থানের পরে আ যে নির্বাচনটা হতে যাচ্ছে, এক্ষেত্রে ব্যক্তি যেমন গুরুত্বপূর্ণ, মার্কার গুরুত্ব আছে। বাট ব্যক্তি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে মার্কাকে প্রার্থী ছাপিয়ে আসলে কারা। ব্যক্তির ইমেজই প্রাধান্য পাবে আপনার জি, আমি আপনার শেষ করি। সেই। জি, একটু শেষ জি, করি। জি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিএনপি এখন কয়টি আসন ছাড়বে আমি জানি না। যাদেরকে বিভিন্ন আসনে ঘোষণা করেছে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে যাতে করে বিএনপির ফাংশনটা থাকে। হয়তো দিন শেষে বা আলোচনার টেবিলে অনেক আসন বিএনপিকে ছাড়া লাগতে পারে। কারণ যুগপৎ আন্দোলনের যারা সারথি রয়েছে তাদেরকে বাদ দিয়ে তো বিএনপি আপনার জাতীয় জি, সরকার গঠন করতে পারবে না। তো সেক্ষেত্রে আলাপ আলোচনা করে হয়তো আরো আসন বিএনপি ছাড়বে বলে আমি মনে করি এবং জি। বিএনপির ছাড়া উচিত। কারণ যুগপৎ আন্দোলনে অনেকগুলো দল ছিল। দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিল, গুরুত্বপূর্ণ নেতা ছিল, যারা খুবই ভোকাল এবং মানুষের সামনে কথা বলেছে। তো এই নেতারা যদি জাতীয় সংসদে যায়, তো বিএনপির বন্ধু তো বাড়বে, বন্ধু জি, কমবে না। জি। সুতরাং আমি মনে করি বিএনপির উচিত হবে যুগপৎ আন্দোলনের যারা সারথি ছিল তাদেরকে সেই মর্যাদা প্রদান করা।